যুবক ভাই আমার, যুবতী বোন আমার, যদি জান্নাত পেতে চাই, যদি আরশের ছায়া পেতে চাই, যদি হাউজে কাউসারের পানি পেতে চাই, যৌবনকাল আল্লাহর জন্য বিলীন করে দিতে হবে। আসুন আমরা যৌবনকাল আল্লাহর কাছে বিক্রি করে দিই, পারবো না? আমাদের যৌবনকালটা আমরা বিক্রি করে দিতে পারি না? কার নিকটে বিক্রি করে দেই? আল্লাহর নিকট। বিনিময় কি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 134। একজন সাহাবী খেজুর খাচ্ছেন, খেজুর ছুঁড়ে ফেলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই খেজুরগুলো খেতে আমার মনে হয় অনেক দেরি হয়ে যাবে, আমি জান্নাতে যেতে চাই। খেজুর ছুঁড়ে ফেলে দিল, যুদ্ধের মাঠে নিজেও মরে গেল, অনেক কাফেরকে মেরেও ফেলল। যৌবনকে আল্লাহর জন্য বিলীন করেছেন, বিক্রি করে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা দেখতে পাই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পেলেন যে উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে, এমনকি কাফেররা মিথ্যা তথ্য ছড়িয়ে দিল যে প্রিয় নবী মারা গেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে উলঙ্গ তরবারি নিয়ে বের হয়ে গেলেন। তখনও বাসর রাত তার শেষ হয়নি, স্ত্রীকে রেখে যুদ্ধের মাঠে চলে গেলেন। যুদ্ধ শেষে সবার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু হামজার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল লাশ? কোথায় গেল লাশ? স্ত্রী আসছে লাশ খোঁজার জন্য, কোথায় আমার স্বামী? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো যুদ্ধের মাঠে বাসর রাত ফেলে চলে গিয়েছে, ফরজ গোসলটুকুও করেনি। প্রিয় উপস্থিতি, এ ছিল যৌবন, এ ছিল যৌবনের পদচারণা। এই মুসলিম যুবক আজ হারিয়েছে তাদের ঐতিহ্য, হারিয়েছে তাদের আখলাক, হারিয়েছে তাদের আদব, হারিয়েছে তাদের ঈমান। আম্মার বিন ইয়াসির যুবক, খাব্বাব বিন আরাদ যুবক, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক। এই সব যুবক দ্বীনের জন্য অকাতরে নির্যাতিত হয়েছেন, বাড়ি ছেড়েছেন, নিহত হয়েছেন, শাহাদতের পিয়ালা পান করেছেন, কিন্তু ইসলামকে সবার উপর রেখেছেন।